একসময় পুতিনের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের চেষ্টা করলেও এখন তিনি প্রকাশ্যে বলছেন, আমি বলছি না পুতিন খুনি, তবে সে এক কঠোর ব্যক্তি। আমি একদিন বাড়ি গিয়ে মেলানিয়াকে বলি, আজ পুতিনের সঙ্গে সুন্দর কথা হয়েছে। ও বলে, সত্যি? এখনই তো একটা শহরে বোমা পড়ল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কর্মকাণ্ডের জন্য সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। সম্প্রতি তিনি দাবি করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অতীতে বিল ক্লিন্টন, জর্জ বুশ, বারাক ওবামা এবং জো বাইডেন সহ 4 মার্কিন প্রেসিডেন্টকে ধোঁকা দিয়েছেন, কিন্তু তাকে পারেননি। ট্রাম্পের এমন মন্তব্য ঘিরে এখন আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতি অঙ্গনে তীব্র আলোচনার ঝড় উঠেছে। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প। সেখানেই তিনি ইউক্রেন যুদ্ধ, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এবং রাশিয়ার প্রতি তার অবস্থান নিয়ে স্পষ্ট এবং কড়া ভাষায় বক্তব্য রাখেন। ট্রাম্প বলেন, এই যুদ্ধটা আমার নয়, বাইডেনের যুদ্ধ। আমি চাচ্ছি আমেরিকাকে এই বিপর্যয় থেকে বের করে আনতে। তিনি রাশিয়াকে সরাসরি 50 দিনের আলটিমেটাম দিয়ে বলেন, যদি এই সময়ের মধ্যে ইউক্রেনে আগ্রাসন বন্ধ না হয়, তাহলে রাশিয়ার বিরুদ্ধে আরও বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে। পাশাপাশি তিনি উল্লেখ করেন যে শান্তি চুক্তি সম্ভব হবে বলে তিনি 2 মাস আগেও বিশ্বাস করতেন, কিন্তু পুতিনের অনমনীয় অবস্থানের কারণে তেমন কিছু হয়নি। ট্রাম্প আরও জানান, ইউক্রেনকে সহায়তা দিতে বিলিয়ন ডলারের উন্নত অস্ত্র পাঠানো হবে, যার মধ্যে থাকবে বহুল আলোচিত প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র। এই অস্ত্র ইউক্রেনের জন্য অত্যন্ত জরুরি বলে উল্লেখ করা হয়। চুক্তি অনুযায়ী এই অস্ত্রের অর্থ শুধু আমেরিকা নয়, জার্মানি, কানাডা, নেদারল্যান্ডস, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে ও যুক্তরাজ্য সহ একাধিক ইউরোপীয় দেশ মিলে বহন করবে। আরও বিস্ফোরক ঘোষণা আসে তখন, যখন ট্রাম্প জানান, রাশিয়ার পণ্য আমদানির উপর 100% শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে তার। এমনকি রুশ তেল কিনে এমন দেশগুলোর ওপরও সেকেন্ডারি নিষেধাজ্ঞা দেওয়া হবে। তিনি বলেন, সময় মতো এই হুঁশিয়ারি কার্যকর হলে রাশিয়ার অর্থনীতির ওপর সরাসরি আঘাত আসবে। বর্তমানে মার্কিন সিনেটের 100 সদস্যের মধ্যে 85 জন এমন একটি বিল সমর্থন করছেন, যা ট্রাম্পকে রাশিয়াপন্থী দেশগুলোর ওপর 500% পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা দেবে। এই বিল কার্যকর হলে এটি হবে পশ্চিমা নিষেধাজ্ঞার নীতির একটি বড় রূপান্তর। রয়টার্সের বরাতে জানা যায়, রাশিয়ার উপর তাৎক্ষণিক চাপ না দিয়ে 50 দিনের সময়সীমা দেওয়ার ফলে আপাতত রাশিয়ান রুবলের দরপতন থেমেছে। তবে আশঙ্কা থেকেই যাচ্ছে, ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হলে এই চাপ আরও বহুগুণে বেড়ে যাবে।